আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অর্থাৎ সর্বশেষ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। এবারের অ্যাসাইনমেন্টে সংক্ষিপ্ত প্রশ্ন 3 ধাপে, প্রতিটিতে 5টি করে মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং 2টি সৃজনশীল প্রশ্ন রয়েছে। তো চলো শুরু করা যাক। সংক্ষিপ্ত প্রশ্ন 1-এ 5টি প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন আছে, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? আমরা জানি যে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন পড়ে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে বিএসি এর মান কত? তো এবিসি বৃত্তে বিসি যদি ব্যাস হয় তাহলে বিএসি কোণ হবে 90 ডিগ্রি। কারণ আমরা জানি যে একটা বৃত্তের বিসি যদি ব্যাস হয়, আমাদের এটা যে জায়গায় থাকুক না কেন এটা অবশ্যই কি হবে 90 ডিগ্রি। কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 3 নম্বর প্রশ্ন আছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত হবে 1:1:√2 হবে। আমরা যদি দেখাতে চাই এই বাহুটা সমান, এটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এটাকে যদি আমরা 1 ধরি তাহলে এটাও 1 হবে এবং এটা তাহলে হবে √2 পিথাগোরাস উপপাদ্য অনুসারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1:1√2 হবে। তারপর 4 নম্বর প্রশ্ন আছে, পি কিউ আর এর সামান্তরিকের কিউ কোণ সমান 95 ডিগ্রি হলে এস কোণ মাইনাস আর কোণ সমান কত হবে? তো এখানে আমরা যদি একটা সামান্তরিক আঁকি, যদি আমরা এটা পি দেই নাম কিউ আর এস, তো আমাদের পি কিউ আর সামান্তরিক কিউ কোণটা হচ্ছে 95 ডিগ্রি। আর আমরা জানি সামান্তরিকের বিপরীত গুণগুলা সমান হয়, তাহলে এটাও 95 ডিগ্রি হবে। আর সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, এবং দুইটা সমান্তরাল বাহু আমাদের এখানে পি কিউ এবং এস আর, আর কিউ আর হচ্ছে ছেদক, তাহলে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে এটা 95 ডিগ্রি হলে আর কোণ হবে 85 ডিগ্রি, কারণ দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হতে হবে। তো তাহলে এস কোণ আমরা পাইলাম 95 ডিগ্রি এবং আর কোণ পাইলাম 85 ডিগ্রি, তাহলে আমরা 10 ডিগ্রি পাচ্ছি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত হবে? তো দেওয়া আছে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার। তো আমরা জানি যে বৃত্তের অন্তর্লিখিত বর্গের কর্ণটা হবে কি a√2। কর্ণের সূত্র বর্গের বেলায় a√2, এবং এটাই হবে এখানে বৃত্তের ব্যাস যত বড় সেটাই হবে বৃত্তের ব্যাসের সমান হবে কর্ণটা, এবং এটা আমাদের দেওয়া আছে 14 সেন্টিমিটার। যদি আমরা এটা দেখাতে চাই, একটা বৃত্ত, এখানে যদি আমরা ব্যাস যদি এটা হয় এবং এটা 14 সেন্টিমিটার, তখন আমরা যদি এইভাবে যদি বর্গ আঁকি তাহলে কি হবে, এই কর্ণটাই হবে এই বৃত্তের ব্যাস। তাহলে আমাদের বৃত্তের অন্তর্লিখিত বর্গের কর্ণ মানে হচ্ছে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার দেওয়া আছে। অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য, যেহেতু কর্ণ হলে √2 সমান 14, তাহলে এ সমান হবে 14/√2 সেন্টিমিটার। এখন আমরা উপর নিচ √2 দ্বারা যদি গুণ করি তাহলে 14√2 আর নিচে দুটো √2 মানে 2 হবে, 2 দিয়ে 14 কে ভাগ দিলে 7, তাহলে 7√2 সেন্টিমিটার হয়। সুতরাং বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল হবে কি বাহুর দৈর্ঘ্যের হোল স্কয়ার, তো 7√2 হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। 7 বর্গ হলো 49 আর √2 বর্গ হলো 2, তাই 49 দুগুণে 98 বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল। তাহলে আমরা এবার সৃজনশীল প্রশ্ন 1-এ চলে যাব। সৃজনশীল প্রশ্ন 1-এ
উদ্দীপকে আছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ এবং ভূমি সংলগ্ন বি কোণ 45 ডিগ্রি, সি কোণ 60 ডিগ্রি, ত্রিভুজটির পরিসীমা 10 সেন্টিমিটার দেওয়া আছে। কত বলা হয়েছে? কোণের পুরুষ কোণের মান কত? তো আমরা দেখতে পাই ত্রিভুজ এবিসি এর বি কোণ 45 ডিগ্রি দেওয়া আছে এবং সি কোণ 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিসি এর এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান হবে 180 ডিগ্রি, যেহেতু ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। কোণের মান বসাই দিলাম এবং সি কোণের মান বসাই দিলাম আমরা। তারপরে পাইলাম এ কোণ সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটার যোগফল 105 ডিগ্রি, বিয়োগ দিলে হয় 75 ডিগ্রি। কিন্তু আমাকে প্রশ্নে চাইছে এ কোণের পুরুষ কোণের মান কত? তাহলে এ কোণের পুরুষ কোণ হবে 90 ডিগ্রি থেকে বিয়োগ দিতে হবে 75 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি হচ্ছে আমাদের এ কোণের পুরুষ কোণের মান। এবার আমরা ক্ষতে চলে যাব। উদ্দীপকের আলোকে অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকতে বলছে। তো আমাদের দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা 10 সেন্টিমিটার। এখানে বোর্ডের কারণে আমরা 10 সেন্টিমিটার থেকে একটু বেশি নিয়েছি, যাতে একটু দেখানো যায় স্পষ্টভাবে। তো আমরা স্কেল দিয়ে অবশ্যই 10 সেন্টিমিটারের বেশি নেওয়া যাবে না, 10 সেন্টিমিটার মাপ নিতে হবে। আর বি কোণ 45 ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে নিতে পারি এবং সি কোণ আমরা চাঁদার সাহায্যে অথবা পেন্সিল কম্পাসের সাহায্যে একই মাপে ব্যাসার্ধ নিয়ে 60 ডিগ্রি আঁকতে পারবো। তো তারপরে আমরা অঙ্কনের বিবরণ এখানে লিখে দিয়েছি। তো আমরা যে কোনো একটা রশ্মি ডিএফ নেব, রশ্মি একদিকে তীর চিহ্ন থাকবে এবং পরিসীমা 10 সেন্টিমিটার সমান করে ডি বিন্দু থেকে আমরা এটার মাপ নিয়ে এখানে আমরা ডি অংশ কেটে নিয়েছি 10 সেন্টিমিটার সমান করে। ডি ও ই বিন্দুতে আমাদের বি কোণ এবং সি কোণের সমান করে আমরা কোণ দুটো আঁকলাম এবং পরবর্তীতে আমরা এই কোণটাকেও দ্বিখণ্ডিত করছি এবং এই কোণটাকেও আমরা দ্বিখণ্ডিত করছি। তাহলে এই দ্বিখণ্ডিত কোণদ্বয় অর্থাৎ ডিজি রেখাংশ এবং ইএস রেখাংশ দুইটা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করছে। তারপরে এ বিন্দু থেকে আবারও আমরা এই কোণের সমান করে এখানে আমরা কাটছি, একই ব্যাসার্ধ নিয়েছি এবং এখানে একই ব্যাসার্ধ নিয়ে এটা সমান করে এখানে কাটছি, এটা টান দিছি। তাহলে আমাদের এই ডি কে বি এবং সি বিন্দুতে ছেদ করছে। তাহলে এ বি সি হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা লিখছি যেভাবে, যে কোনো একটি রশ্মি ডিএফ থেকে পরিসীমা 10 সেন্টিমিটার সমান করে ডি অংশ কেটে নিই। ডি ই বিন্দুতে ডি রেখাংশের একই পাশে বি কোণ সমান 45 ডিগ্রি এবং সি কোণ সমান 60 ডিগ্রি এর সমান করে আমরা বি কোণের সমান করে হলো ইডিএল কোণ এবং সি কোণের সমান করে ডিইএম কোণ আঁকি। কোণ দুটি দ্বিখণ্ডক ডিজি এবং ইএইচ আঁকি। মনে করি ডিজি এবং ইএইচ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দুতে আমরা কি করব? এ ডিই অর্থাৎ এই কোণের সমান করে ডি এ বি কোণ এবং এ ই ডি কোণের সমান করে ই এ সি কোণ আঁকি। এবি এবং এসি রশ্মিদ্বয় ডি রেখাংশকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এবিসি হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এবং এই ত্রিভুজটা হয়েছে কিনা এটা দেখার জন্য আমাদের দেখতে হবে এই বি বিন্দুতে, নিজের এটা যাচাই করার জন্য যে বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা রেখে পেন্সিলটা এদিকে ধরে ঠিক এটার সমান এখানে যদি এটা মিলে যায় তাহলে এই পার্শ্ব হচ্ছে, আবার এখানেও যদি এটার সাথে এখানে মিলে যায় তাহলে এই পার্শ্বটা হচ্ছে, অর্থাৎ উভয় পার্শ্ব আমাদের মিল হতে হবে। অর্থাৎ এই বাহু সমান এই বাহুটা হতে হবে, আবার এই বাহু সমান এই বাহুটা হতে হবে। যদি মিলে যায় দুই দিক তাহলে আমাদের চিত্রটা সম্পূর্ণ হয়েছে। কোনো একদিক ভুল হলে আমাদের চিত্রটা পুরোপুরি হইল না। তো
আমাদের চিত্র এটা শেষ। এবার আমরা গ নম্বর অংশে চলে যাব। গতে বলা হয়েছে এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুটি কোণ উদ্দীপকে উল্লিখিত কোণ দুটি সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ত্রিভুজ এবিসির পরিসীমা 1/3। তো চিত্রটা আঁকতে হবে এবং অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। তো আমরা কি করব, এখানে বি কোণ 45 ডিগ্রি দেওয়া আছে, সি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। আমাদের পরিসীমা 10 সেন্টিমিটার, তাকে আমরা 3 ভাগের 1 ভাগ করব। কিভাবে, আমরা এদিকে অপর আরেকটা রেখা নেব, নিয়ে এই পরিসীমার শেষ প্রান্তের সাথে এটা যোগ করে ফেলবো এবং যে কোনো ব্যাসার্ধ নিয়ে প্রথমে আমরা এটাকে আগে কেটে নেব, তারপরে একটা বৃত্তচাপ আঁকবো। 3 বিন্দুতে আমরা বৃত্তচাপ আঁকবো, এটার মাপ নিয়ে এখানে আমরা কাটবো। তো বাড়াই দিলে এটা 3 ভাগের 1 ভাগ হবে। এইভাবে আমরা নিতে পারি, অথবা আমরা যদি বলি যে 3 ভাগের 10 সেন্টিমিটার মানে 3.3 সেন্টিমিটার, তাহলে এইভাবেও হবে, আবার এইভাবে দেখানো যাবে। তারপর আমরা কি করব, প্রথমে পিডি, আমরা 20 নির্বাচনটা আবার বলে নেই। ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি যথাক্রমে বি কোণ ওই যে 45 ডিগ্রি, সি কোণ 60 ডিগ্রি এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ডি সমান হচ্ছে 3 ভাগের 1 ভাগ, যেটা আমরা একটু আগে বললাম। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ 1, যে কোনো একটি রেখাংশ পিডি সমান ডি অর্থাৎ 3 ভাগের 10 সেন্টিমিটার সমান করে আমরা এখানে একটা রেখাংশ নিব। পিডি রেখাংশের পি ও ডি বিন্দুতে যথাক্রমে এমপিএন এবং এক্স ডি ওয়াই লম্ব আঁকবো। আমরা এটা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা লম্ব যেভাবে আঁকে এভাবে আমরা এঁকে ফেলবো এবং এখানে একটা লম্ব আঁকা প্রক্রিয়া আমরা দেখালে পরবর্তীতে আমরা এটা ব্যাসার্ধ নিয়ে এখানে আমরা আঁকবো। তারপরে এটার মাপ নিয়ে আমরা এখানে একবারে করতে পারবো, অথবা এখানে আবার লম্ব আঁকতে পারবো। তো আমাদের তাহলে দুটা লম্ব হলো, একটা হলো পি বিন্দুতে এমপিএন লম্ব এবং আরেকটা হলো ডি বিন্দুতে এক্স ডি ওয়াই। তারপরে এমএন রেখাংশের যে পাশে এক্স ওয়াই রেখাটা আছে সেই পাশে আমরা পি বিন্দু থেকে একটা হলো বি কোণের সমান করে 45 ডিগ্রি এম পি কিউ কোণ আমরা আঁকবো। এখানে এটার ব্যাসার্ধ নিয়ে এখানে আঁকবো। তারপরে সি বিন্দুতে 60 ডিগ্রি কোণের সমান করে আমরা আরেকটা এন পি আর কোণ আমরা আঁকবো। মনে করি পি কিউ এবং পি আর রেখাংশ দুটা এক্স ওয়াই রেখাকে কিউ এবং আর বিন্দুতে ছেদ করে, তাহলে পি কিউ আর হচ্ছে আমাদের নির্ণেয় ত্রিভুজ। তো আমাদের সৃজনশীল প্রশ্ন 1 শেষ। এবার আমরা আবার সংক্ষিপ্ত প্রশ্ন 2 এ চলে যাব। সেখানে আবার 5টা প্রশ্ন রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন 2, 1 নম্বর প্রশ্ন আছে 3x to the power -1 plus 7y to the power -1 whole to the power -1 সমান কত? তো আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর দেখতেছি যে x to the power -1 হলে 1/x অর্থাৎ 3/x হবে। এখানেও ঠিক একইভাবে 7/y, এটাকে আমরা ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত পাই xy/7x + 3y। 2 নম্বর প্রশ্নের উত্তরে আছে আমাদের √5 এর পাওয়ার y + 1 সমান ঘনমূল 5 এর ঘনমূল পাওয়ার হলো 2y - 1। এখান থেকে রুট মানে হাফ, ঘনমূল 1/3, তাহলে বেস সমান হলে পাওয়ার সমান পাওয়ার, তারপর ক্যালকুলেশন করলে y সমান 5 পাওয়া যায়। 3 নম্বরে আছে log base x 125 সমান 6, তাহলে x টু পাওয়ার 6 সমান হবে 125। এটাকে লেখা যায় √5 এর পাওয়ার 6, আমরা পাওয়ার মিলানোর জন্য 5 কিউব না লিখে √5 এর পাওয়ার 6 লিখতে পারি। তো পাওয়ার সমান পাওয়ার হলে বেস সমান বেস, তাহলে x সমান √5। এখানে দেখা যায় দশমিক পরে 9টা ঘর আছে, 5টা শূন্য আর 4টা, তো একের সাথে 9টা শূন্য হবে, অর্থাৎ আমরা উপরে উঠে 10⁻9, উপরে উঠলে 10⁻9 হবে। তারপর 3 ঘর আগে দশমিক আনতে হলো, যেহেতু বৈজ্ঞানিক সংখ্যা প্রকাশ করতে বলছে, আমরা জানি বৈজ্ঞানিক সংখ্যায় দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা থাকবে, তাহলে 3.476। এখানে 3 ঘর আগে দশমিক আনাতে -9টা -6 হবে।
5 নম্বরে বলা হয়েছে 32.2035 এর সাধারণ লবের অংশ। সাধারণ লব মানে 10 ভিত্তিক লগারিদম। তো লব 32.2035 কে আমরা যদি লব করি তখন দেখা যায় এটা আমরা পাই। এক হচ্ছে আমাদের পূর্ণক আর এটা হচ্ছে অংশ, অতএব নিম্ন অংশ এটা। তো আমরা এবার সৃজনশীল প্রশ্ন 2 এ চলে যাব। সৃজনশীল প্রশ্ন 2 এ a সমান 4 টু the power 2b plus 1 এইভাবে দেওয়া আছে। কত বলা হয়েছে? a সমান 128 হলে p এর মান নির্ণয় করো। তো আমরা দেখি যে a সমান 128, a বলতে 4 টু the power 2b plus 1। তো 4 কে লেখা যায় 2 স্কয়ার, 128 কে লেখা যায় 2 এর পাওয়ার 7। তো 2 দুগুণে 4, 4p, 2 কে 2। বেজ সমান বেজ হলে পাওয়ার সমান পাওয়ার আমরা লিখতে পারি। 4b সমান 2 ওই পাশে গেলে বিয়োগ 2 হবে, তাহলে 7 থেকে 2 গেলে 5 আর 4টা নিচে গেল, তাহলে p সমান 4/5। ক্ষতে প্রমাণ করেছে b ভাগ c সমান 1/49। তো b ভাগ c, b সমান দেওয়া আছে এটা এবং c সমান এটা। তাহলে এখানে আমরা m প্লাস 1, m এর সাথে m গুণ দিলে m স্কয়ার, m এর সাথে -1 গুণ দিলে -m হবে। আর এখানে 7 এর বর্গ, তো বর্গের 2 এর সাথে m গুণ দিলে 2m, 2 এর সাথে 1 গুণ দিলে 2। আর এখানে m - 1 * m + 1, m স্কয়ার -1 হবে। তারপর আমরা জানি সূচকের সময় ভাগ থাকলে বিয়োগ হবে, সেজন্য -m স্কয়ার + m স্কয়ার। আবার এখানে -m স্কয়ার + 1। তারপর m এর সাথে m যোগ দিলে 2m, 1 যেমন তেমন -m স্কয়ার। আর ভাগ আছে আবারও এই দুইটার সাথে, তাহলে বিয়োগ হবে -2m, -2 মাইনাস আছে যেহেতু প্লাস m স্কয়ার হবে -1। তারপর আমাদের 2m - 2m কাটা যায়, -m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা যায়, +1 -1 কাটা যায়, তাহলে -2 থাকে। 7 এর পাওয়ার -2 হলো 1/49, 7 এর বর্গ 49। এবার আমরা গতে চলে যাব। গতে বলা হয়েছে দেখাও যে d সমান log 2। তো লেফট হ্যান্ড সাইড d, তারপরে d এর মান দেওয়া আছে এটা। তো 7 log 10 কে লেখা যায় 5 দুগুণে 10, 9 হলো 3 এর বর্গ, 5 এর বর্গ 25, 3 8 24, 8 মানে 2 এর পাওয়ার 3। 81 হলো 3 এর পাওয়ার 4টা, 4টা 3 গুণ দিলে 81 হলো 3 এর পাওয়ার 4, 5 16 আসে, 5 16 হলো 2 এর পাওয়ার 4। তারপরে এখানে 7 log 2 হবে, গুণ থাকলে যোগ হবে 7 log 5, আর যেহেতু এটা ভাগাকার আছে 7 log 3 স্কয়ার মাইনাস 2 log, আমরা ব্র্যাকেট দেব কারণ এখানে আগে মাইনাস চিহ্ন আছে সেজন্য। তো 2 log 5 স্কয়ার ভাগ আছে বিয়োগ হবে 2 log 3 মাইনাস 2 log 2 এর পাওয়ার 3, ব্র্যাকেট শেষ। এবার আছে এটা 3 log 3 এর পাওয়ার 4 মাইনাস ভাগ আছে যেহেতু -3 log 5 -3 log 2 এর পাওয়ার 4। তো এখানে দেখা যাচ্ছে 7 log 2 প্লাস 7 log 5 মাইনাস 7 দুগুণে 14 log 3, এবার মাইনাস দিয়ে গুণ 2 দুগুণে 4 -4 log 5 মাইনাস প্লাস 2 log 3 মাইনাস প্লাস 3 দুগুণে 6 6 log 2, 3 4 12 log 3 -3 log 5 মাইনাস 3 4 12 log 2। তো আমরা দেখতে পাই 7টা log 2 আছে আর এদিকে আছে 6টা log 2, 713 log 2 প্লাস আর -12 log 2, তো থাকে একটা log 2। আর এখানে 7 log 5 -4 log 5, তারপরে -3 log 4 3 7টা থেকে 7টা চলে যায়। তারপরে আছে -14টা log 3 প্লাস 2টা log 3 প্লাস 12টা, 12 আর 2 14 log 3 থেকে -14 log 3 গেলে আর কিছু থাকে না, তাহলে শুধু log 2। তাহলে এটাই রাইট অ্যান্সার। তাহলে আমাদের এটা দেখানো হলো। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 3 এর আওতায় 5টা প্রশ্নে চলে যাব। সংক্ষিপ্ত প্রশ্ন 3 এ 5টা প্রশ্ন রয়েছে। তার প্রথম প্রশ্নে রয়েছে cos θ sin θ সমান হাফ হলে cos to the power 4 θ sin to the power 4 θ এর মান কত? তো দেওয়া আছে cos θ sin θ সমান হাফ। প্রদত্ত রাশি cos 4 θ sin to the power 4 θ সমান আমরা লিখতে পারি cos θ cos স্কয়ার θ হোল স্কয়ার sin স্কয়ার θ হোল স্কয়ার 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 প্লাস b * b, এটা সমান হলো 1 * হাফ, তাহলে হাফ। 2 নম্বর অঙ্কে আছে sin θ √/,
cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা সমান আমরা জানি cot স্কয়ার থিটা, স্কয়ারের সাথে রুট কাটা cot থিটা হলো cos থিটা বাই sin থিটা, sin থিটা কত, তাহলে cos থিটা। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √2, তাহলে tan থিটা কত। তো cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি sec থিটা সমান √2, এটা পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটার সাথে এটা হবে। পাশের ত্রিভুজ চিত্র থেকে আর আমরা পাশের ত্রিভুজ চিত্র কিভাবে তৈরি করছি, sec থিটা হলো √2 অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে এখানে √2 এই বাহুটা এবং ভূমি হচ্ছে এটা 1, তাহলে এটা হবে কি অতিভুজের বর্গ থেকে ভূমি বর্গ বিয়োগ দিলে আমরা 1 পাই। তো tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব 1 ভূমি 1, তাহলে tan থিটার মান 1। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। নম্বর প্রশ্নে আছে 12 sec a সমান 13 হলে cot a মাইনাস sin কত। 12 sec a সমান 13, তাহলে sec a সমান 13/12, তাহলে পাশের ত্রিভুজ চিত্র থেকে আমরা কি লিখতে পারি, sec a এখন sec a সমান হলো অতিভুজ বাই ভূমি, তাহলে 13 এখানে হবে অতিভুজ সমকোণী বিপরীত বাহু আর এখানে 12, তাহলে এটা হবে অতিভুজ বর্গ থেকে ভূমি বর্গ বিয়োগ দিলে আমরা পাই 5। প্রদত্ত রাশি cot a মাইনাস sin a, cot a হচ্ছে 5/12 হবে, কারণ cot a মানে হলো ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে 12, লম্ব হচ্ছে 5, আর এদিকে sin a হচ্ছে অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, তো 5 এবং 13 লসাগু ক্যালকুলেশন করলে আমরা পাবো 65/131। এবার আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাব। সর্বশেষ 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, cos থিটা সমান x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 হলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত। তো দেওয়া আছে cos থিটা সমান x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1, এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত তা বের করতে বলা হয়েছে, আর এমনি আমরা সূত্র হিসেবে জানি যে এটার মান 1 হবে এবং সেটাই যাচাই করা মাধ্যমে আমরা দেখব যে 1ই হবে। তো এখন cos থিটা সমান x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1, অতএব sin থিটা সমান হবে √1 মাইনাস cos স্কয়ার থিটা, মান বসাইলাম, ক্যালকুলেশন করলে আমরা পাই 2x বাই x স্কয়ার প্লাস 1, অতএব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান sin স্কয়ার sin থিটার মান এটা আর হোল স্কয়ার cos থিটার মান এটা হোল স্কয়ার, এখানে ক্যালকুলেশন করতে করতে আমরা দেখি যে 19 সমান কাটাকাটি গেল 1, অর্থাৎ এটাই এবং এটা হতে বাধ্য। তো আমাদের অ্যাসাইনমেন্টের 2টা সৃজনশীল প্রশ্ন এবং 3টা সংক্ষিপ্ত প্রশ্নের প্রতি ধাপে 5টি করে 15টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শেষ হলো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।